নমস্কার বন্ধুরা, মুখরোচক রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ভেজ পিৎজা। বাড়িতে খুব সহজে এবং কম সময়ে ইস্ট ছাড়া কিভাবে দারুণ স্বাদের একদম দোকানের মতো পিৎজা বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেখে নিই পিৎজা কিভাবে তৈরি করতে হবে। এই রেসিপিটির ডিটেলস নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, একবার দেখে নেবেন। প্রথমেই দেখে নেব পিৎজা তৈরি করতে কি কি উপকরণ লাগবে। পিৎজা করার জন্য যে ডোটি তৈরি করে নিতে হবে তার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলি আগে দেখে নিই। এখানে লাগবে ময়দা 1 কাপ বা 200 গ্রাম, বেকিং সোডা 1/2 চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, লবণ 1/4 চা চামচ, চিনি 1/2 চা চামচ। দই লাগবে 90 গ্রাম বা 6 টেবিল চামচ, এটি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। তেল লাগবে 1 টেবিল চামচ। এবার দেখে নিই পিৎজা টপিংসের জন্য কি কি লাগবে। এই উপকরণগুলি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। টপিংস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম মোট 1টি, আর নিয়েছি কাঁচা ভুট্টা 2 টেবিল চামচ বা 1 মুঠো, একটি ছোট পেঁয়াজের 1/4 টুকরো একটু মোটা করে কেটে নিয়েছি, অলিভ নিয়েছি 6 থেকে 7টি গোল গোল করে কেটে নিয়েছি। মজরেলা চিজ লাগবে 125 গ্রাম, চিডার চিজ লাগবে 50 গ্রাম। যদি চিডার চিজ না নিতে চান তাহলে মজরেলা চিজ 50 গ্রাম নিয়ে নেবেন। এছাড়াও লাগবে পিৎজা সস 3 টেবিল চামচ। এই পিৎজা সসটি আমার বাড়িতে তৈরি করা। এই রেসিপিটির লিংক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, আপনারা একবার দেখে নেবেন। এছাড়াও লাগবে অরিগ্যানো 1/2 চা চামচ, মিক্সড হার্বস 1/2 চা চামচ এবং তেল 1 টেবিল চামচ। আসুন দেখে নিই পিৎজা কিভাবে তৈরি করতে হবে। প্রথমেই আমি একটি বাটিতে ময়দা 1 কাপ, বেকিং সোডা 1/2 চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, লবণ 1/4 চা চামচ এবং চিনি 1/2 চা চামচ নিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবার পর 90 গ্রাম বা 6 টেবিল চামচ দই দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে কোনো জল দেওয়া যাবে না, আমি শুধু দই দিয়েই ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। ময়দা আমার মাখানো হয়ে গেছে, দেখুন এই রকম নরম থাকবে ময়দাটি। এবার আমি ডোটিকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি, নিয়ে 1 মিনিট ধরে এটাকে ডলে নেব। এবার আমি এতে তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট ধরে ময়দাটিকে ডলে মসৃণ করে নিতে হবে। অথবা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবার পর 5 মিনিট ধরে এইভাবে আছাড় দিয়ে ডোটিকে মসৃণ করে নিতে পারেন। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, আমার ডোটি খুবই মসৃণ হয়ে গেছে। ডোটি আমার একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এবার আমি একটি 28 সেন্টিমিটারের থালা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে পিৎজা প্যানও নিতে পারেন। এবার আমি এতে অর্ধেক টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব, আপনারা চাইলে বাটারও দিতে পারেন।
এবার আমি একটু ময়দা ছড়িয়ে নিয়ে ডোটি বেলে নেব। বেলার সময় খেয়াল রাখতে হবে ধারের দিকটা কিন্তু পিজার মোটা হয় এবং মাঝখানটা সে তুলনায় পাতলা হয়। সেই কারণেই আমি ডান হাতে একটু চাপ দিয়ে দিয়ে পিজার বেসটা ভালো করে বেলে নিচ্ছি। দেখুন আমি মাঝখানটা কিন্তু পাতলা রাখছি, ধারের দিকটা মোটা রাখছি। আপনারা চাইলে পিজা ডোটি পিজা ট্রের ওপরে রেখে হাত দিয়ে চেপে চেপেও গোল করে নিতে পারেন। বেলা হয়ে গেলে আমি এটিকে থালায় তুলে নিচ্ছি। ধারের দিকটা একটু উঁচু করে দিতে হবে। এবারে আমি একটি কাঁটা চামচের সাহায্যে কিছু ছিদ্র করে নিচ্ছি যাতে পিজাটা খুব বেশি ফুলে না যায়। এবার এইভাবে ধারগুলো মুড়ে দিতে হবে। এবার 3 টেবিল চামচ পিজা সস নিয়ে ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এবার মজরেলা চিজ দিয়ে দেব। এখান থেকে আমি একটু চিজ পরে দেওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার একে একে সব টপিংসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এতে অরিগ্যানো 1/2 চা চামচ এবং মিক্সড হার্বস 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। এবার যে মজরেলা চিজ রেখে দিয়েছিলাম সেই মজরেলা চিজটা এবং চেডার চিজ দিয়ে দিচ্ছি। এবার ধারে তেল দিয়ে দিতে হবে। ধারের দিকে অবশ্যই তেল দিতে ভুলবেন না। ধারের দিকে এইভাবে তেল দিয়ে দিলে পিজার কালারটা খুব সুন্দর আসে। এবার 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 মিনিট ওভেনটিকে আগে গরম করে নিয়ে পিজা রেখে পিজাটিকে 20 মিনিট বেক করে নিতে হবে। যারা গ্যাসের উনুনে করতে চান তারা বড় কড়াই বা হাঁড়ি নিয়ে নেবেন। যেটাই নেবেন সেটা যেন পিজার ট্রেটির থেকে বড় হয়, যাতে নিচে থেকে তাপ চারিপাশ দিয়ে পিজায় লাগে। এবার এই হাঁড়ি বা কড়াইটিতে লবণ দিয়ে তার ওপর একটি বাটি বা যে কোনো গরম জিনিস রাখার জন্য যে স্ট্যান্ড হয় সেই স্ট্যান্ড রেখে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট বেশি আঁচে গরম করে নেবেন। 10 মিনিট পর ঢাকনা খুলে পিজার ট্রেটি রেখে আবার ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট বেশি আঁচে বেক করে নেবেন। দেখুন আমার পিজা একদম তৈরি হয়ে গেছে। একদম দোকানের মতো পিজাটি দেখতে হয়েছে। এবার আমি এই পিজাটিতে
অল্প একটু অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। এবার পিৎজাটি কেটে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আপনারা আপনাদের পছন্দ মতো যদি কোনো রেসিপির ভিডিও দেখতে চান তাহলে সেটিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দিন, যাতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশান পেতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার আরও অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য এখানে ক্লিক করুন।